হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনেক দিন ধরেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছিলাম না, তো যাই হোক গতকাল রাত্রে ভেবেছি আজকে একটা ব্লগ শ্যুট করব, তোমাদের সাথে শেয়ার করব। তো গতকালকে ছিল পাণ্ডবা নির্জলা একাদশী, সে ব্রত আশা করি তোমরা সকলেই পালন করেছো, আর আমিও করেছি অবভিয়াসলি। তো যাই হোক কালকে ভেবেছিলাম যে নির্জলাই থাকবো, মানে জল না খেয়ে থাকবো। সন্ধ্যার পরে আর থাকতে পারছিলাম না, প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছিল। 7:30টার পরে আমি জল নিয়েছি। তো কালকে অনেক ভক্তরা রাত্রি জাগরণ করেছে, আর প্রসাদ ছিল আজকে সকালবেলাতে আমাদের মন্দিরে। তো সেখানে অনেক ভক্তরা এসছে, প্রসাদ পাচ্ছে। তো অফিসে আসতে লেট হয়ে যাচ্ছিলো বলে আমি ভিডিও করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো ব্লগটা আমি ডিউটি থেকে স্টার্ট করছি, তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্ট্যাকারে উঠে গেছি, আর এখন আমি যাচ্ছি কেবিনে, সেখানে সিস্টেমটাকে ভালো করে চেক করে নেব, তারপর কিছু করানোর থাকলে করিয়ে নেব। ওই এখানে দেখতে পাচ্ছি অনেক ধোঁয়া বেরোচ্ছে, তো এগুলো হচ্ছে কয়লাতে আগুন লেগেছে। বর্ষার টাইমে এটা বেশি দেখা যায়। তো যাই হোক এটা ফায়ার ডিপার্টমেন্টে বলে দেবো, তো ওরা এসে জল মারবে, আগুনটাকে নিভিয়ে দেবে। ওদেরকে তো শুধু ধোঁয়া দেখালাম, তো এখন তোমাদেরকে দেখাচ্ছি আগুন। ওই দেখো, আশা করি দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আগুন, এটা রাত্রেবেলা হলে পুরো ভালোভাবে বোঝা যায়। আজকে ছাদ বাগান থেকে অনেক ফুল তুলে এনেছি ভগবানের জন্য, যা যা ছিল সব কটাই তুলে নিয়েছি। ভাবছি আজকে আমি একটুখানি মালা গাঁথবো, তার কারণ এত ফুল আছে, ভগবানের চরণে দিয়েও অনেক ফুল থেকে যায়। এই দেখো, এই ফুলগুলো তো অনেক বেশি, এগুলো একটু কম, আর এই ফুলগুলো অনেক বেশি। সাথে দুটো গোলাপও নিয়েছি। তো এগুলো দিয়ে এখন আমি ভগবানকে সাজাবো। তো এখন বাজছে 7:11, আর কন্ট্রোল রুম থেকে কন্ট্যাক্ট করেছিল, বক্সিং ঢুকেছে, গেটটাকে স্ট্যাকিং মোডে করে রাখতে বলছে। তো আমি এখন যাচ্ছি গেটটা স্ট্যাকিং মোডে করতে। অ্যাসিস্ট্যান্ট আছে, নাইট করে মর্নিং করছে, সেই কারণে একটু রেস্ট নিচ্ছে, তাই দেখলাম আমি করে দিই গেটটা। তো এখন আছে রিক্লেম মুডে, তো আমি গেট করতে এসেছি স্ট্যাকিং মুডে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে একটা সুইচ আছে, এখানে দুটো সুইচ আছে, একটা হচ্ছে রিক্লেমিংয়ে গেট করার জন্য, একটা স্ট্যাকিংয়ে গেট করার জন্য। এখন আছে সিস্টেমটা হচ্ছে রিক্লেম মুডে, মানে এখান থেকে কয়লা পাঠাতে পারবো, কয়লা নিতে পারবো না। তো গেটটাকে চেঞ্জ করলে এখানে কয়লাটা নিতে পারবো। তো এখান থেকে এই সুইচটা দাবলে ওখানে গেটটা চেঞ্জ হবে, তোমাদেরকে দেখাই। যে গেটটা নামছে দেখতে পাচ্ছ, তো গেটটা আমার স্ট্যাকিং মিডে হয়ে গেছে। আর এখন কেবিনে যাবো, কন্ট্রোল রুমে জানিয়ে দেবো। ওরা এখন চালাবে না, বললো এমার্জেন্সি পড়লে চালাবো। আমি গাড়িটাকে বাংকারে নিচ্ছি, বাংকার ফুল হয়ে গেলে কিংবা কোনো প্রবলেম এলে এইদিকে কয়লাটা ফেলবে। তো এখন বসে আছি, 11:05 বাজে, আর ওয়েদারটা কীভাবে চেঞ্জ হয়ে গেল। সকাল থেকে একটু একটু রোদ দিচ্ছিল, আর এখন দেখছি একটু রোদ নেই, হালকা হালকা মেঘ করেছে। তো বাড়ি যেতে পারবো কিনা দেখা যাক। আশা করি বৃষ্টি হবে না, কিন্তু আবার বলাও যায় না, বর্ষার টাইম তো হয়ে যেতেও পারে। তো এদিকে সিস্টেম চালিয়ে রেখে দিয়েছে, এই যে এখানে সমস্ত কিছু আমার ইন্ডিকেশান আছে, বাইরে কী কী বেল্ট চলছে সেগুলো সব এখানে দেখায়। যদি কিছু প্রবলেমও আসে এখানেই ধরা পড়ে যায় যে এই জায়গাটায় ফল্ট এসছে, তো এইটা দেখে প্রবলেমগুলো সলভ হয়। তো যাই হোক এখন খালি বেল্ট চলছে, কিছুক্ষণ কয়লা আসলো, এখন আসছে না, এবার দেখি বন্ধ করে কিনা। আমি এখন বিরিয়ানির চালটা সেদ্ধ করছি, আর এদিকে হচ্ছে আলুটা ভাজছি, আলুটা সেদ্ধ করে এখন ভেজে নেব। তো এই ব্লগটা সকাল থেকে অলরেডি ও স্টার্ট করে দিয়েছে, আর আমি এখন থেকে করছি, তার কারণ হচ্ছে ক্লাউড কিচেনে এখন পরপর অর্ডার চলছে, তাই আমি নিচেই আছি। আর কি বলবো, আজকে দুটো জিনিস আসার কথা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে আমাদের ক্লাউড কিচেনের একটা বিলিং মেশিন আমরা অর্ডার করেছি, ছোট্ট। তো কেমন মেশিনটা আমরাও ফার্স্ট টাইম দেখবো। তাছাড়াও এর আগে আমি অনেক ভিডিওস দেখেছি ওটা নিয়ে, তারপর ডেমো দেখেছি কিছু কিছু, আর আজকে আমরা হাতে পাবো। যদিও ওদের দেওয়ার কথা ছিল মনে হয় 11 তারিখে, যাই হোক আগে দিয়ে দিচ্ছে।
কিছুক্ষণ আগে আমাকে ফোন করে বললো যে আমাদের বিলিং মেশিনটা আসছে, তুমি রেডি থেকো। তো আমি বললাম আমি তো নিচেই আছি, কোনো অসুবিধা নেই, আসুক আমি নিয়ে চলে আসবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে আসছে বিলিং মেশিনের যে কাগজটা সেগুলোও আসছে। তো ওটা আমরা কোথায় ফ্লিপকার্ট থেকে মনে হয় না অ্যামাজন থেকে অর্ডার করেছি, ওটাও আজকে আসার কথা। আর একটা জিনিস অর্ডার করেছি সেটা পরে বলবো, যখন আসবে তখনই তোমাদের সাথে শেয়ার করব। সামনেই যেহেতু আমাদের এখানে রথযাত্রা রঘুনাথগঞ্জে, তো ওখানে আমাদের বৈদিক ফ্লেভার্সের স্টল থাকছে। তো তোমরা তো যারা যারা আমাদের খাবার খাও তাদের তো ভালো লাগে, আর যারা যারা মনে করো যে অনেক দূরে হয়ে যাচ্ছে, আসা সম্ভব হয় না, তো আমি বলবো প্লিজ একদিন রথযাত্রাতে এসো, জগন্নাথকেও দর্শন করে যাও আর আমাদের বৈদিক ফ্লেভার্সের খাবার টেস্ট করে যাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, ওদিকে যাই, এখনই প্রেশার কুকারে সিটি পড়বে, তো পরে কথা বলছি আবার। তো এইমাত্র আমাদের পার্সেলটা চলে এসছে, এটা এখন এখানেই থাক, ও যখন আসবে তখন আনবক্সিং করব আর তখন তোমাদের সাথে শেয়ার করবো এই পার্সেলে কি আছে। ফাইনালি অর্ডারটা কমপ্লিট করলাম, আর এটা হচ্ছে আজকে আমাদের ক্লাউড কিচেনের দুপুরবেলার লাস্ট অর্ডার। ব্যাস, এখন আর কোনো অর্ডার নেই, এবার আমি একটু গিয়ে রেস্ট নেব। তো এই অর্ডারটা অনেক দূর থেকে এসছে, এটা হচ্ছে মির্জাপুরের ওদিক থেকে অর্ডারটা এসছে। উনি এর আগের দিন আমাদের থেকে খাবার অর্ডার করেছিল, তো ওনার খুব ভালো লেগেছে আর তখনই বলেছিল যে আমি কিন্তু এবার থেকে এখানেই অর্ডার করব। তো কালকেও ফোন করেছিল অর্ডারের জন্য। একাদশী দিন আমাদের ক্লাউড কিচেন যেহেতু বন্ধ থাকে তাই কালকে অর্ডারটা নিতে পারিনি, তার মধ্যে নির্জল উপবাস ছিল, শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, তো তার জন্য কাল যেহেতু হয়নি, আজকে সকালবেলায় আবার ফোন করেছে যে আমার কিছু কিছু অর্ডার দেওয়ার ছিল, আজকে অর্ডার নেবেন। তো আমরা বললাম হ্যাঁ নেবো, আপনি কি কি লাগবে লিখে দিন হোয়াটসঅ্যাপে। তো লিখে দিয়েছে। এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট অর্ডার। এখন একটু শান্তি রিল্যাক্স, আবার সন্ধ্যাবেলায় ক্লাউড কিচেন ওপেন করবো। তো এখন বাজছে 1:45, বাড়ি ফিরছি। আর গতকালকে অনেক অর্ডার এসেছিলো, সেগুলো সব ক্যান্সেল করতে হয়েছে, কালকে একাদশী ছিল বলে। তো সেসব কাস্টমার আজকেও অর্ডার দিয়েছে, তো সেগুলো তুলসী একা একা রেডি করেছে, আমি থাকলে ওকে হেল্প করতে পারতাম। তো যাই হোক, ও একাই সবটাই করলো। আর পাপা ছিল আজকে সানডে, পাপা ডেলিভারি দিয়ে আসছে। আর বাবা যদি না থাকতো তখন চিন্তায় পড়ে যেতাম যে কে দিয়ে আসবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমিই দিয়ে আসি, আর আমি না থাকলে বাবা দিয়ে আসে। তো যাই হোক, আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গেছি। আজকে যখন সকালবেলা বাড়ি থেকে বেরোই তখন আমার বাইকের চাকা লিক ছিল। তো জানি না যে হাওয়া আছে কি না, হালকা একটু লিক ছিল, মানে একটু কম কম লাগছিল হাওয়াটা। তো চালিয়ে যাওয়ার মতো অবস্থা থাকলে চালিয়ে নিয়ে যাবো, নাহলে হাঁটতে হাঁটতে নিয়ে যেতে হবে। তো এখান থেকে গেট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, আর ওখান থেকে আবার যেখানে গ্যারেজ সেখানে প্রায় 1 কিলোমিটার, মানে প্রায় 2.5 কিলোমিটার আমাকে হাঁটতে হাঁটতে নিয়ে যেতে হবে যদি পাম্প না থাকে। তো দেখি, তো এই জন্য আমি ডবল স্ট্যান্ড করে রেখেছি যাতে চাকাতে চাপ না পড়ে। তো ডবল স্ট্যান্ড করা আছে, হাওয়াটা আমি না বেরাই। তো ডবল স্ট্যান্ড করা না থাকলে হয়তো কী হতো, গাড়ির যে ওয়েট তাতে হাওয়াটা বেরিয়ে যেত। ফাইনালি দেখা যাক কি হয়। হাওয়া আছে আপাতত যাওয়ার মতো। তো যাই হোক, এবার গাড়ির সিটটা তো প্রচুর গরম, বাইরে এখানে ছিল রোদের মধ্যে, বাপরে বসতে পারবো না। তো প্রথমে একটু জল দিয়ে দিই, দাঁড়াও। তো গাড়িতে জল দিয়ে দিচ্ছি, প্রচণ্ড গরম, সিটটা ঠান্ডা হলে বসা যাবে। আবার পাপ্পু আসছি, কত বড় হয়ে গেছি। পাপ্পু আমার কোলে, এটা কার বেবি? বুঝতে পেরেছি কিছুক্ষণ আগে দেবাঙ্গে আমি জিজ্ঞেস করছি পাপ্পু এটা আমার কোলে কার বেবি, বলছি আমি বুঝতে পেরেছি, পায়েল বদি। পায়েল বদির এটা, এটা তোমার কি হয়? কি হয়? নাম ভুলে গেছি। নাম কি কি রাখবে বলো, তুমি কি নাম রাখবে? তোমার কি হয় সেটা বলো। এটা
হ্যাঁ আমাদের না, হ্যাঁ সেটা তো আমাদের না। আমাদের বাড়ির সব ছেলেরাই সুন্দর দেখতে, তাই না? আমাদের পুকুরে আরো সুন্দর দেখতে, মিট্টি পাড়া। পাকু, এই বেবিটা রিপন দাদাকে বড় হয়ে কি ডাকবে? দাদা। আবার যখন গেছিলাম, হ্যাঁ তখন কে পায়ের বৌদি আম বাগান দেখালো, রিপন দাদাও গেল। ও সেই লিচু বাগান, আম বাগানে ঘুরতে গেছে, এটার গল্প বলছে। হ্যাঁ, তখন আমরা লিচু পেরে পেরে খেয়েছি, মনে আছে? হ্যাঁ, তখন এই ছোট বেবিটা কোথায় ছিল? তখন তো এখনো পেটে ছিল। তখন তো এখনো পেটে ছিল। তারপরে এটা আমার বেবি না। হ্যাঁ, তুমি বলেছিলে না পাকু যে তুলসী বৌদির পেট থেকে যখন একটা ছোট্ট বেবি বেরোবে, তখন বেবিটাকে আমি নিয়ে চলে যাবো, তুলসী বৌদি কেক বানাবে। আমার পেট থেকে বেরিয়েছে বেবিটা। না, আমি বুঝতে পেরে গেছি। আমার পেট থেকে বেঁচে, দেখো আমার মতন দেখতে, তুমি ভালো করে দেখো। না 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 না, তাহলে আমি মিথ্যা কথা বলছি? এটা মেশিন অর্ডার দিয়েছিলাম আমাদের ক্লাউড কিচেনের জন্য, যেটা রথে আমাদের খুব হেল্পফুল হবে। তো এখানে আছে বিলিং মেশিন, তো সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করে পারচেস করা হয়েছে। এটা হচ্ছে ইজো বিলিং মেশিন। তো তোমাদের সামনে এটা খুলছি, এখনই এলো, আমাকে ডেলিভারি দিয়ে গেল। তো এটা এখন ওপেন করবো। এখানে হচ্ছে মেশিনটা কিন্তু একদম ছোট্টর মধ্যে, কিন্তু প্রাইসটা বেশ অনেকটা। ওয়াও, তুমি যে বলছিলে একদম ছোট্ট। ছোটই তো, কই ছোট, ঠিকই তো আছে। 1 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের মেশিন। আর এগুলো ফ্রি দিয়েছে নাকি এর সাথে? এর সাথে তো ছিল, মানে এর সাথে ফ্রি দেওয়া হয়েছে। ওয়াও, এটাই তো হয়ে যাবে আমাদের। তুমি যে আবার এক্সট্রা করে অর্ডার করেছো? ওই হবে না এগুলোতে, রথের 7 দিন এগুলোতে হয়, হবে না। র্যাপিং করা আছে খুব সুন্দরভাবে। ও হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে। গরমকালে ফ্যান অফ করে ব্লগিং করা খুব কষ্ট। খুবই কষ্ট, ভেঙে যাচ্ছিলাম আমি, তুমিও ভেঙে যাচ্ছ। মানে এটাকে কি কত তাড়াতাড়ি খুলতে পারি সেটাই আমার তো আর সহ্য হচ্ছে না। এটা খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি তো। ওয়াও, অলরেডি এখানে দেওয়াও আছে মনে হচ্ছে ভেতরে। তো তুমি একটা বিল করে দেখাবে? যাক, কিভাবে রানিং করতে হয় সেটা আমাকে মানে আশা করি ফোন করে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, যদি আমি একা একা পারি তো আমি চেষ্টা করছি প্রথমে। তো এখানে খুব আছে সুন্দর একটা জিনিস হয়েছে আমাদের মেশিন, আর এখানে দিয়েছে হচ্ছে বিলিং রোল। আর এখানে কি এসছে এটা? ওইটাও আমি এক্সট্রা ভাবে রোল অর্ডার দিয়েছি। এটাও এইগুলোই এক্সট্রা করে অর্ডার দিয়েছো? হ্যাঁ, এটাও খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এটা ফ্লিপকার্ট থেকে দিয়েছিলাম অর্ডার। হ্যাঁ, আমি বলেছি, আমি ভাবছি ওটা মেশিনটা এসেছে। না, এটা এক্সট্রা ভাবে দিয়েছি অর্ডারটা। আচ্ছা, একই সেম সাইজ কি তা জানি না। সেম সাইজ। ওয়াও, এটা একটু মোটা, একটু বেশি আছে, এটা কম। ওটা যে ফ্রিতে, ওই কারণে ফ্রির জিনিস এরকমই হয়। এটা আছে মোটামুটি কত পিস? 4 5 6 7 8 9 10টা। দেখি কেমন করে আছে। 10টা। ওয়াও, যাক, খুব সুন্দর একটা জিনিস আসছে আমাদের। আর এটা মনে হয় ব্যাটারি। আচ্ছা, মেশিনের ব্যাটারি হচ্ছে এটা। তো মেশিনের সাথে দিয়েছে হচ্ছে একটা মেশিন, ব্যাটারি, এখানে চার্জিং কর্ড, আচ্ছা, যেটা হচ্ছে টাইপ সি, আর এখানে একটা ম্যানুয়াল বুক দিয়েছে। এখন এটাকে ট্রায়াল নিচ্ছি আমরা। হ্যাঁ, তো এখানে মেনু আগে থেকে সেট করে রেখেছিলাম আমাদের ক্লাউড কিচেনের। তো এখানে হচ্ছে বিরিয়ানি 110 টাকা করে, একবার দুবার, মানে 2 প্লেট। হ্যাঁ, নেক্সট করলাম। তো যদি ডিসকাউন্ট দেওয়া যায় তো তার জন্য বলছিল, তো আমরা ডিসকাউন্ট দেবো না, ডাইরেক্ট সেভ করবো। এই যে বিল বেরিয়ে চলে এসছে, দিয়ে আসি বিলটা। 1 hour later.
আমরা এখন যাচ্ছি হচ্ছে সুপার মার্কেটে। আমাদের ওখানে কিছু নেওয়ার আছে আমাদের ক্লাউড কিচেনের জন্য। তো আরও অনেক কিছু নেওয়া ছিল। হ্যাঁ, পনিরটা নিতে হবে কিন্তু। না, পনিরটা শেষ হয়ে গেছে। তো পনিরটা আজকেই শেষ হয়ে গেছে। আমি ভাবছিলাম বলবো আরও একটা কি বেশ শেষ হয়ে গেছে, তো ওইটাও নিতে হবে। পনির আর একটা কি আমার বেশ মনে পড়ছে না। চলো যাই। না, মেথি পাতাও আছে। সাম্বার মশলা না, আমি পরে বলে দিচ্ছি, অতবার বলো না। না না করতে করতে আরোই বলবো। অফার চলছে নাকি এখানে এত ভিড়? জানি না, জিজ্ঞেস করতে হবে। এটা আর নেই না? ওই যে আমি তো দেখতে পাচ্ছি ছোটটা। ও আছে ভেতরে। নাও। বাপরে, কি করতে হচ্ছে। তো এগুলো আমরা এখন নিচ্ছি কারণ এটা আমাদের খুব লাগে। এটা ভীষণ ভালো। আর নেই, আছে। ও হ্যাঁ, তার মানে ওরা এইভাবে রাখে। বড় বড় 1 কিলোর। যাক, আমরা আরেকটা পেয়ে গেছি 1 কিলোর। 3টে হয়ে গেছে। তাই আপাতত এটাই থাক, যদি আর না থাকে। আর একটা আছে 500, তো 500 নিয়ে কোনো লাভ নেই, 1 কিলোই ভালো। আর এখানে আছে আইসক্রিম। এটা ছোট, 500 ছেড়ে দেওয়া লাগবে না। ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, ফেস ওয়াশ লাগবে। অলিভ এখন আছে, লাগবে তো তখনকার জন্য। ব্ল্যাকটা না পেলে তখন স্লাইসটাও আছে। হ্যাঁ, নিতে পারো। তখন ব্যস্ততার মধ্যে না স্লাইসটাই দরকার। প্রাইসও সেম, তাই না? হ্যাঁ, নিয়ে নাও এটাই। অসুবিধা নেই, আমি করে নেবো। এটা গ্রিন নাও। তো আমাদের তো যেগুলো কেনার ছিল সেগুলো হয়ে গেছে নেওয়া। আর এরপর এখন চলে যাবো বাড়িতে। ও পনির কিনতে হবে, পনিরটা কিনবে। তো আমাদের এইদিকে যাবে তো না? এটাই ভয় হচ্ছিল যে আমরা আসলে অলিভ নিয়েছি, তো অলিভের জারগুলো হচ্ছে কাচের, ভেঙে না যায়, ওটাই ভাবছি। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি। আমরা এই অনেক আগে থেকে 27 তারিখ রথ, তার আগে থেকে আমরা রথের জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তো টুকটাক কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে এলাম। আবার জানি যে সেটা এখানে পাওয়া যায় না, মানে স্টকে আসে তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই আমরা একটু একটু করে নেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, তো অনেক দিন ধরে তোমাদেরকে ব্লগ দিচ্ছিলাম না, তো আজকে যতটুকুই হলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই যদি আমরা ব্লগ কন্টিনিউ করি, আশা করি তোমরা আমাদের পাশে থাকবে। তো যাই হোক, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে রাখো। হরে কৃষ্ণ।